আল্লাহ তাআলার অনুগ্রহে আপনি অনেক মানুষের সাহায্যের কারণ হয়েছেন। তার মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে অবিস্মরণীয়? আমি আমার মা, বাবা, পরিবারের কাছে খুব খোলাখুলিভাবে দাওয়ার কাজ করেছি। কোনো গোপন দাওয়া নয়, পুরোপুরি খোলামেলা। তিনি মুসলিম হওয়ার অনেক আগে থেকেই তাদের দাওয়াত দিতে শুরু করেছিলাম। কারণ আমি তাদের কল্যাণই চেয়েছিলাম। আমি তাদের নিয়ে মসজিদে যেতাম, যেখানে আমি কথা বলতাম। আমি তাদের নিয়ে যেতাম যেন তারা মুসলিমদের দেখে, পরিচিত হয় এবং কথা বলে। আমি যখন হংকং গিয়েছিলাম, আমি আমার মাকে সাথে নিয়েছি যেন তিনি ক্যান্টনিজ ভাষাভাষী কিছু হংকংয়ের চাইনিজদের সঙ্গে কথা বলতে পারেন। অতঃপর ২০১৯ সালের কথা। আমার মা তখন আমাকে জিজ্ঞেস করতেন, কারণ তিনি জানতেন অধিকাংশ সময় ঈদুল ফিতরের পর আমি আমার দাওয়ার জন্য বিদেশ যেতাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে ঈদুল ফিতরের পর তুমি কোথায় যাচ্ছ? আমি তাকে অনেক জায়গার কথা বললাম, কিন্তু শুধু পরিস্থিতি বোঝার জন্য বিশেষভাবে একটি জায়গার কথা বললাম। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি উমরা করার জন্য মক্কা যাচ্ছি। আমি মক্কা যাচ্ছি। এর আগে এত জায়গায় গিয়েছি কিন্তু কোথাও আমার মাকে যেতে বলিনি। উমরার জন্য মক্কায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলাম। তাই জিজ্ঞেস করলাম, আমি মক্কা যাচ্ছি। তুমি কি আমার সাথে মক্কা যেতে চাও? আর মা বললেন, হ্যাঁ, আমি যেতে চাই। তুমি যদি চাও তাহলে আমিও যেতে চাই। তখন আমাকে তাকে খারাপ খবরটা জানাতে হলো। আমি বললাম, মা, মুসলিম না হলে তুমি মক্কায় যেতে পারবে না। সে শুধু উত্তর দিল, ও। তাই আমি আমার মাকে বললাম, মা, তুমি জানো আমি কত খুশি যে তুমি এই দুনিয়ায় আমার মা। তখন সে বলল, হ্যাঁ, আমিও। আর আমি জানি আমার মা একটু কোমল হৃদয়ের। তো এটা ছিল ইমোশনাল দাওয়া। তাই আমি বললাম, মা, এটা আরো ভালো হবে যদি জান্নাতেও তুমি আমার মা হও। তারপর তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, হ্যাঁ, আমিও তা চাই। কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা ওনাকে বলতেই হলো, মুসলিম না হলে জান্নাতে তুমি আমার মা হতে পারবে না। এটা শুনে তিনি চুপ করে রইলেন। কোনো জবাব নেই, কোনো উত্তর নেই। তিনি শুধু, আমি জানি না আমার সেই কথা তাকে আঘাত করেছিল কিনা বা তাকে কাঁদিয়েছিল কিনা। আমি চাইছি তিনি চিন্তা করুন। একটা কথোপকথনের সূচনা হোক যেন আমি এগিয়ে যেতে পারি। আমি তার সাথে ইসলাম নিয়ে কথা বলতে থাকলাম। ইসলাম, ইসলাম, ইসলাম। আর তার মধ্যে পরিবর্তন দেখতে শুরু করলাম। না, আমি তখনও তার ইসলামের চর্চায় পরিবর্তন দেখিনি। বরং আমি তার পরিবর্তন দেখলাম তখন যখন সে আর বৌদ্ধ ধর্মের চর্চা করছিলেন না। তিনি কিছু জিনিস মেনে চলা ছেড়ে দিয়েছিলেন যেগুলো তিনি আগে মেনে চলতেন। কিছু আচার অনুষ্ঠানও আর তিনি পালন করছিলেন না। আমি বুঝতে পারছিলাম বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু একদিন মেলবোর্ন থেকে ফিরে এসে আমি তাকে ফোন করলাম। আমি বললাম, মা, আমি ডিসেম্বরের শুরুতে মক্কায় যাচ্ছি। তুমি কি আমার সাথে মক্কায় যেতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি যেতে চাই। কিন্তু মা, আমি তো বলেছিলাম, তাই না? তুমি মুসলিম না হলে যেতে পারবে না। তখন তিনি শুধু বললেন, তাহলে আর কি করার? আমি বললাম, ঠিক আছে মানে কি? হ্যাঁ, তাহলে আমি মুসলিম হয়ে যাই। হুম। আলহামদুলিল্লাহ। মুসলিম হয়ে যাই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কখন কখন আজই হবে নাকি? তিনি বললেন, না, আমাকে প্রস্তুতি নিতে হবে। এরপর শুক্রবার ২৪ অক্টোবর ২০১৯ তারিখে আমি তাকে নিয়ে গেলাম। আমি যেমনটা বলেছি, আমি শত শত হয়তো হাজারো শাহাদা পাঠ করিয়েছি। আমি জানি শাহাদার পরে কি বলতে হয়। কিন্তু আমি যখন নিজের মায়ের শাহাদা গ্রহণ করালাম, আমি একবারে বাকরুদ্ধ। যতক্ষণ আমার স্টাফ